আবহাওয়ার খবর জানাবো। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। এর প্রভাবে আজ সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে রাজধানীর কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা। ধানমন্ডি ২৭ নম্বরে আছেন সহকর্মী সাব্বির আহমেদ। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাব্বির, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? সাব্বির, সারাদিন তো ঝড় বৃষ্টির কবলে ছিল রাজধানীবাসী, তো এখনকার সময় রাজধানীর অবস্থা কেমন দেখছেন? বঙ্গোপসাগরে যে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে, সেই নিম্নচাপের কারণে আজকে সকাল থেকে সারা দিনব্যাপী যে বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতে সাধারণ জনগণ বা সাধারণ নগরবাসী একেবারে নাকাল অবস্থা। এবং এখনও রাতে প্রচুর সংখ্যক গাড়ি নষ্ট হয়ে আছে বিভিন্ন রাস্তায়, বিভিন্ন জায়গায় এই গাড়িগুলো নষ্ট হয়ে অকেজো হয়ে এই মুহূর্তে পড়ে আছে। এবং আমরা যেটি এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি ২৭ নম্বর এলাকায়, এবং এই ২৭ নম্বর এলাকায় আমরা দেখেছি যে এখনও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চোখের সামনে একটি গাড়ি এই মুহূর্তে নষ্ট হয়ে পড়ে আছে। এবং শুধু এই গাড়িটি নয়, এরকম আমরা অসংখ্য গাড়ি এবং বিশেষ করে সিএনজি চালিত যে অটোরিকশাগুলো রয়েছে, সেই অটোরিকশাগুলোকে আমরা দেখেছি যে এগুলো নষ্ট হয়ে রাস্তার উপরে পড়ে আছে। এবং শুধু এই ধানমন্ডির ২৭ নম্বর এবং আশপাশের যেই জায়গাগুলো রয়েছে, এখানে কিন্তু প্রচুর পানি উঠে গেছে। এবং অনেক জায়গায় আমাদেরকে যেটি এখানে যারা যানবাহন চালিয়ে যারা যাচ্ছেন, এই রাস্তাটি যারা ব্যবহার করছেন, তারা আমাদেরকে যেটি বলেছেন যে ধানমন্ডি ৩২ নাম্বার থেকে শুরু করে এই যে ধানমন্ডি ২৭ নাম্বার পর্যন্ত বা এই যে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত যে রাস্তাটি, এই পুরো রাস্তাটিতে কিছু কিছু জায়গায় হাঁটু পানি, কিছু জায়গায় কোমর পানি পর্যন্ত উঠে গেছে। এবং এই কারণেই মূলত আসলে রাস্তায় এই তীব্র যে যানজট, সেই যানজটের সৃষ্টি হয়েছে। এবং এই কারণে যারা এই রাস্তাটি সড়কটি ব্যবহার করছেন, তাদের কিন্তু নানা সমস্যায় পড়তে হচ্ছে, নানা ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং আমরা যেটি দেখেছি যে গাড়িগুলো অকেজো হয়ে নষ্ট হয়ে পড়ে আছে, সেই গাড়িগুলো এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকে বিভিন্ন জায়গা থেকে পিকআপ ভাড়া করে নিয়ে আসছেন, এবং পিকআপ ভাড়া করে তারপর তারা গাড়ি সরানোর চেষ্টা করছেন। এবং আরেকটি যে গাড়িটি আমরা বলছিলাম আপনাকে, যে গাড়িটি নষ্ট হয়ে পড়ে আছে, যে গাড়িটি এখান থেকে এই মুহূর্তে সরানো যাচ্ছে না, সেই গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন। অনেক মানুষ মিলে আসলে চেষ্টা করছেন এই গাড়িটিকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং যে পরিমাণ পানি আসলে এখানে জমেছে, এই পানি শেষ হতে বা এই পানি নেমে যেতে বেশ কিছু সময় কিন্তু লাগবে। এবং এ কারণেই মূলত এই ধানমন্ডি ২৭ নম্বর বা এর আশপাশের যে এলাকাগুলো রয়েছে, যেই এলাকাগুলোর মূল সড়কের পাশাপাশি পাশের যেই সংযোগ সড়কগুলো রয়েছে, সেই সড়কেও কিন্তু পানি জমে গেছে। আর এই কারণে যান চলাচল করতে এবং এইখান দিয়ে যারা যাওয়া আসা করছেন, তাদের কিন্তু একেবারে বেহাল দশা। এবং সকাল থেকে এই বৃষ্টির কারণে সাধারণ নগরবাসীর কিন্তু চরম ভোগান্তি পোহাতে হয়েছে। এবং এখন রাতের বেলা এসেও তাদের এই ভোগান্তির শেষ নেই। তো এই ছিল এই মুহূর্তে ধানমন্ডির ২৭ নম্বর এলাকা থেকে বৃষ্টি এবং বৃষ্টিতে যে পানি, যে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, সেই জলাবদ্ধতায় সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির সব শেষ।